ডিলিট করা দেখেছি, ডুপ্লিকেট করা দেখেছি, গ্রুপ করাটাও আমরা এর আগে দেখেছি। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন আসবে হচ্ছে মাস্কিং করা। আমাদের লেয়ার গুলো মাস্ক করতে হবে। তো মাস্কিংটা আমরা কি জন্য করব? মাস্কিংটা হচ্ছে আমাদের হচ্ছে লেয়ারের অবাঞ্ছিত বা কোনো ইমেজের কোনো অবাঞ্ছিত অংশ আমাদের হাইড করার জন্য আমরা মাস্ক করব। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি একটা ফাইল ওপেন করি এখান থেকে। আমি এই ইমেজটাই ওপেন করতেছি। আমি আমার এই ইমেজটাই ওপেন করলাম। তো দেখেন, আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাচ্ছি। কিভাবে রিমুভ করব? এই প্রসেসটাই হচ্ছে মাস্কিং, মানে আমার হিউম্যানটাকে হচ্ছে সামনে রেখে বাকি অংশটুকু ঢেকে দেওয়া। এইটার প্রসেসটাই হচ্ছে আমাদের মাস্কিং। তো আমরা মাস্কিংটা শুরু করি। প্রথমে আমরা লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব। ওকে, এখন এটা নিচের লেয়ারটার ভিজিবিলিটি আমি অফ করে দিলাম। এখন মাস্কিং করার জন্য আমাদের আগে এই হিউম্যানটাকে সিলেক্ট করতে হবে। তো এটাকে সিলেক্ট করার জন্য আমরা কি টুলস ব্যবহার করব? কন্ট্রোল ডি। না, ম্যাজিক টুলও করতে পারি কিংবা পেন টুলও করতে ম্যাজিক পারি। ফন্ট টুলসটা দিয়ে হবে না, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলস ব্যবহার করব। এই ধরনের হিউম্যান সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন টুলসটা ব্যবহার করব। কুইক সিলেকশন টুলসটা নিলাম, হিউম্যানটাকে আমি সিলেক্ট করা শুরু করি। হিউম্যানটাকে আমি সিলেক্ট করা শুরু করি পারফেক্টলি। যতক্ষণ পর্যন্ত আপনার সিলেকশনটা পারফেক্টলি হবে ততক্ষণ পর্যন্ত আপনার এটাকে সিলেকশন করতেই হবে। ওকে, আমি এটাকে একটু জুম করে নেই। দেখেন আমার কিছু অংশ বাইরে চলে গেছে। আমি অল্টার প্রেস করে এই বাইরের অংশগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এখানে দেখেন কিছু অংশ আমার হয়তো খারাপ হয়ে যাবে। আপনারা জুম করে নিয়ে এই অংশগুলো মিলিয়ে নেবেন। জুম করে করে এই অংশগুলো একদম পারফেক্টলি ম্যাচ করে নেবেন। বাইরে চলে গেলে অল্টার প্রেস করে এই অংশগুলো রিমুভ করে দেবেন। তো আমার এখানে একটু সামান্য অংশ বাইরে চলে গেছে, অল্টার আর একটু জুম করি। এই অংশটা এখন আমি পারফেক্টলি ম্যাচ করে নেই। ব্রাশের সাইজটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। অল্টার প্রেস করে এটাকে আমরা ম্যাচ করে দেব। এখানে আমরা সিলেকশনটা পারফেক্টলি করে নিলাম। এভাবে আপনার সিলেকশনটা যতক্ষণ না পারফেক্ট হবে। এখন দেখেন এই যে আমার এখানে কিন্তু এখনো কিন্তু 100% অ্যাকুরেট হয় নাই। আমার এই শার্টে কিন্তু ভাঁজ আছে। তো একটু সময় নিয়ে আপনারা পারফেক্টলি সিলেকশনটা করবেন। এই দেখেন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের আরো সময় নিয়ে কাজ করতে হবে। এই জায়গাগুলোতে বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই যে এই জায়গাগুলোতে আমাদের আরো জুম করে আরো সময় নিয়ে কাজ করবেন। ওকে, তো এখানে আমি সামান্য আরেকটু অংশ সিলেকশনটা এক্সপ্যান্ড করে দেই। ওকে ভাই, এই যে জুম করে উপরে নিচে ডানে বামে সরাচ্ছেন, এটা কি দিয়ে? এটা আমরা হচ্ছে স্পেস বার প্রেস করে ধরে রাখলে ডানে বামে উপরে নিচে আমরা সরাতে পারবো। স্পেস বার প্রেস করে ধরে রাখবো। এটা হচ্ছে শর্টকাট আমাদের হ্যান্ড টুলকে কনভার্ট করে দেয়, যে কোনো টুলসকে আমাদের হ্যান্ড টুলসে কনভার্ট করে দেয়। বুঝতে পারছেন? তো আমি এটা মোটামুটি পারফেক্টলি সিলেকশন করে নিলাম। আপনারা আরো সময় নিয়ে আরো সুন্দর করে সিলেকশন করবেন। এটা আমার সিলেকশন হয়ে গেছে। এখন লেয়ার প্যানেলের নিচ থেকে আমি এটাকে একটা মাস্ক অ্যাড করে দেবো। দেখেন আমার ম্যাজিক্যালি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে। এখানে মাস্ক অ্যাড করলেন। লেয়ার প্যানেলের নিচে দেখেন একটা ক্যামেরার মতো আইকন আছে, এখান থেকে আমি একটা মাস্ক অ্যাড করে দিচ্ছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে দেখেন মাস্কের মূলনীতিটা কি। এখানে আমার লেয়ার প্যানেলের দিকে খেয়াল করেন, ব্ল্যাক এন্ড হোয়াইট এরিয়ায় আমাদের জায়গাটা দেখা যাচ্ছে। ব্ল্যাক, হাইড, হোয়াইট, রিভিলস। ব্ল্যাক এরিয়াটা আমাদের হাইড হয়ে থাকবে আর হোয়াইট এরিয়াটা আমাদের দেখা যাবে। মাস্কিং এর মূলনীতিটা সবসময় মাথায় রাখবেন, ব্ল্যাক, হাইড, হোয়াইট, রিভিলস। ক্লিয়ার? জি স্যার। এখানে ব্ল্যাক এরিয়ায় আমাদের এরিয়াগুলো হাইড হয়ে আছে আর হোয়াইট এরিয়া আমাদের এরিয়াগুলো শো হচ্ছে। স্যার আপনি যেটা সিলেক্ট করলেন স্যার, এটা তো মনে করেন অনেক সময় টুলের সময় খুবই অসুবিধা হয়। এখন যাচ্ছি, এখন আমি আমার কাজে যাচ্ছি। খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু সিলেকশনটা কিন্তু পারফেক্ট হয় না। এখানে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে। এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ কিন্তু আমাদের এখানে ভিজিবল হচ্ছে। তার জন্য আমার এই এরিয়াটাকে আমাদের মডিফাই করতে হবে। এই এরিয়াটাকে আমাদের মডিফাই করতে হবে।
তো মডিফাই করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে মানে দেখেন আমাদের যে কোনো সিলেকশন টুলস সিলেক্টেড থাকা অবস্থায় দেখেন আমাদের অপশন বারে খেয়াল করেন সিলেক্ট এন্ড মাস্ক এন্ড নামক অপশন আছে। তো আমরা এই সিলেক্ট এন্ড মাস্ক অপশনে ক্লিক করব। খেয়াল করে দেখেন আমরা একটা আলাদা একটা সেটিংস পেয়ে গেছি আমাদের। ওই স্যার এটা কই থেকে নিলেন? অপশন বারে দেখেন যে কোনো সিলেকশন টুলস সিলেক্টেড কুইক সিলেকশন টুল সিলেক্টেড থাকা অবস্থায় অপশন বারে সিলেক্ট এন্ড মাস্ক অপশনটা পাবেন। আমরা স্যার সেটা একটু আরেকবার ব্যাক থেকে করেন একটু। দেখেন আমার এখানে সিলেকশন কুইক সিলেকশন টুলসটা সিলেক্টেড আছে, এই যে অপশন বারে সিলেক্ট এন্ড মাস্ক অপশনটা অ্যাক্টিভ আছে। আপনার অটো এনহ্যান্স অপশনটা সিলেকশন করার সময় চেক করে নেবেন। সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করব, দেখেন এটা আমাদের আলাদা উইন্ডোতে চলে আসছে। এখানে দেখেন আমরা আলাদা আলাদা কিছু ডেডিকেটেড টুলস পাবো। দেখেন এখানে আমরা সব টুলস গুলোতে পরে যাচ্ছে। প্রথমে আমরা ভিউটা চেঞ্জ করে নেব। আমরা হয় ওভারলে নয়তো ব্ল্যাক আর হোয়াইট এই তিনটা স্ক্রিনে সাধারণত কাজ করি। তো আমি এখানে ওভারলেটা নিলাম। এখানে দেখেন অপাসিটিটা কম যে কারণে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, অপাসিটিটা আমি একটু বাড়িয়ে নেব। তাহলে আমরা দেখেন আমার কোন কোন এরিয়াটা খারাপ আছে সেই এরিয়াগুলো আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন বেশ অনেক এরিয়া আমাদের খারাপ আছে, দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, তো এখন আমাদের এই এরিয়াগুলো আমাদের ঠিক করতে হবে। তো এই এরিয়াগুলো ঠিক করার জন্য প্রথমে আমরা আমাদের রিফাইন করতে হবে। সোজা কথা যেটাকে বলা হয় এই কথাগুলোকে এই মানে এই জায়গাগুলোকে আমাদের রিফাইন করতে হবে। তো রিফাইন করার জন্য আমাদের এখানে দেখেন একটা টুলস আছে যেটা নাম হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুল। এই রিফাইন এজ ব্রাশ টুলটা নেব, ব্রাশের সাইজটা একটু বড় করব আমার প্রয়োজন মতো। এখান থেকে ব্রাশের হার্ডনেসটা আমি একটু কমায় নেব, আপনার দরকার মতো। আমি 60% নিলাম বা 58%। এই রিফাইনটা 2015 সালেরটাই নেই, সেই জন্য আমি বলছি আপনারা সর্বনিম্ন 17 ভার্সন ব্যবহার করবেন, 15তে অনেক অপশন পাবেন না। তো দেখেন আমি এখন রিফাইন এজ ব্রাশ টুলটা নিলাম। এখন দেখেন আমি এই এরিয়াগুলোতে এখন ড্র্যাগ করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো ছিল সেই অংশগুলো রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো ছিল সেগুলো আস্তে 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 খুবই স্মুথলি রিমুভ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, কেয়ারফুলি একটু ড্র্যাগ করবেন আপনার বডির যেন কোনো পার্ট রিমুভ না হয়ে যায়, কেননা অনেক সময় আমাদের বডির পার্ট গুলো রিমুভ হয়ে যায়, বডির কোনো একটা অংশ ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো দেখেন এখানে কেয়ারফুল খুবই সাবধানে ড্র্যাগ করবেন আর যে অংশগুলো এই অংশগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, তো আপনার যদি কোনো অংশ যদি নষ্টও হয়ে যায় তো সেগুলো আমরা পরবর্তীতে ঠিক করতে পারবো। যেমন এখানে দেখেন সামান্য একটু অংশ নাই হয়ে গেছে, এখানে সামান্য একটু অংশ নাই হয়ে গেছে, এখান দিয়ে আমাদের সামান্য অংশ নাই হয়ে গেছে। এগুলো আমরা পরবর্তীতে মডিফাই করব, আমি একটু জুমটা কমাই, আমি দেখে নেই আর কোন কোন এরিয়ায় আছে। এই এরিয়াগুলোতে আছে, খেয়াল করলে দেখতে পাবেন এই এরিয়াগুলো এখন আমি একটু রিফাইন করে নেই। আপনার প্রয়োজন মতো ব্রাশের হার্ডনেসটা এবং এখানকার অপাসিটিটা বাড়ায় নেবেন। দেখেন এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন কিভাবে কাজ করতেছে। দেখেন আপনার কানটা কিন্তু অনেক সময় ঝাপসা হয়ে গেছে, সেজন্য তখন হার্ডনেসটা বাড়ায় নেবেন, বাড়ায় নিয়ে কাজ করবেন যখন প্রয়োজন হবে। তো দেখেন মোটামুটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন নাই হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমাদের যে জায়গাটা আসলে আমাদের কিছু কিছু জায়গা দেখেন খারাপ হয়ে গেছে। তো এই জায়গাগুলো আমরা করব কি, এখানে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে ব্রাশ টুলটা আমরা যে এরিয়াগুলো রিমুভ করে দিয়েছি মাস্ক করে সেই এরিয়াগুলোকে আবারও ফেরত নিয়ে আসবে। দেখেন আমি এই এরিয়াটুকুতে যদি ড্র্যাগ করি দেখেন এই এরিয়াগুলো ফেরত আসতেছে। দেখেন এই এরিয়াগুলো কিন্তু ফেরত আসতেছে, খেয়াল করেন। এই এরিয়াগুলোতে পেইন্ট করে দেবেন, এই খারাপ সিলেকশনের এরিয়াগুলো আপনার রিটার্ন চলে আসবে, যে এরিয়াগুলো আপনার নষ্ট হয়ে গেছিল। এখানে একটু চলে যাবে ব্রাশ টুল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার টুল ব্রাশ টুল। দেখেন এই এরিয়াটা আমরা ফেরত নিয়ে আসতে পারতেছি। একটু কেয়ারফুলি ড্র্যাগ করবেন, কেননা আমাদের অনেক সময়
বাকি অংশগুলো রিমুভ হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। এখানে দেখেন এই যে চলে আসতেছে। আপনাদের পছন্দ মতো যতটুকু লাগবে, বেশি নিয়ে আসার দরকার নাই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে ভিজিবল হয়ে যাবে। সো বেশি নিয়ে আসার দরকার নাই, আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে আসবেন। ওকে, ডান। এখানে আমাদের আরো একটু কাজ করতে হবে, আমাদের কিন্তু এটা কিন্তু পুরোপুরি স্মুথ হয় নাই। আর রেড স্ক্রিনের দিকে তাকাতে থাকতে থাকতে আমার চোখটা ঘোলা লেগে যাচ্ছে, যে কারণে আমি ভিউটা ব্ল্যাকে নিয়ে নিলাম, চোখের জন্য সুইটেবল বা আরামদায়ক। এখানে কিন্তু আপনার কিন্তু সেটিংসটা কিন্তু পুরোপুরি কাজটা কিন্তু শেষ হয় নাই। আপনার এখান থেকে আরো কিছু কাজ করতে হবে। আমরা এজ ডিটেকশনে যাব, স্মার্ট রেডিয়াসটা অন করে দেব, স্মার্ট রেডিয়াসের অ্যামাউন্টটা বাড়িয়ে দেব। এটা করবে কি, আপনার এজটাকে একটু ডিটেক্ট করে একটু ভেতরের দিকে নিয়ে আসবে। দেখেন এজ ডিটেকশনটা যত বাড়ায় দেব, এজটা তত ভেতরের দিকে চলে আসতেছে। তো এজ ডিটেকশন আমাদের বেশি বাড়ানোর দরকার নাই, আমরা খুবই অল্প পরিমাণে বাড়াবো, 3% বা 2%-এর মতো বাড়ালাম। এখন দেখেন স্মুথনেস, আপনার এই জায়গাগুলোতে অনেক জায়গায় কি বলে অমসৃণ আছে। তো স্মুথনেসটা বাড়ালে সেই অমসৃণ ভাবটা দূর হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। স্মুথনেসটা বাড়াবো। ফেদারটা হচ্ছে আপনার এই জায়গাগুলোকে ফেড করে দেবে। আমি একটু ফেদারটা সামান্য একটু বাড়াবো, দেখতে পাবেন এটা একটু ফেড করে দেবে। এখন দেখেন ফাইনালি আমাদের ইম্পর্টেন্ট একটা অপশন আছে, শিফট এজ নামক একটা অপশন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি শিফট এজটা কি করবে, আমরা যে আউটলাইনটা ড্র করছি সেই আউটলাইনটা একটু ভেতরের দিকে বা বাইরের দিকে নিয়ে আসবে। দেখেন আমি যদি ডান দিকে নিয়ে যাই, দেখেন আমাদের বাইরের পিক্সেল গুলো ভিজিবল হয়ে যাচ্ছে, বাইরের এরিয়া গুলো। একটু বামের দিকে নিয়ে যাব, আমাদের বাইরের যে খারাপ এরিয়া গুলো আছে সেগুলো একটু ভেতরের দিকে চলে আসতেছে। ওকে, এখন আপনারা সব শেষে যে কাজটা করবেন, আউটপুট সেটিং এ যাবেন, এখানে ডিকন্টামিনেট কালারে দরকার হলে চেক দেবেন, দরকার হলে চেক দেবেন না। ডিকন্টামিনেট কালারে দেখেন চেক দিলাম, দেখেন আমাদের যে কালার গুলো আমাদের প্রয়োজন বা অপ্রয়োজনীয় কালার গুলো ছিল, সেই কালার গুলো আমাদের রিমুভ হয়ে গেছে। হোপফুলি এখানে হায়ার ভার্সনের ডিকন্টামিনেট কালার গুলো আমাদের মডিফাই করার অপশন আছে। এটা হচ্ছে অ্যামাউন্টটা আমরা কমাতে বা বাড়াতে পারি, যেটা 17-তে নাই। তো ডিকন্টামিনেট কালারটাতে আমি চেক দিলাম, প্রয়োজন না হলে চেক দেবেন না। আমি এখানে চেক দিলাম, তাই এটা একটু ভালো হবে। এখন এখানে হচ্ছে এটা আউটপুট দিবেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা ওকে করে দেব। খেয়াল করে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। আমি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই। অল্টার ব্যাকস্পেস, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইজিলি এই কুইক সিলেকশন টুলস এবং মাস্কিং অপশন ব্যবহার করে সুন্দর করে পারফেক্টলি রিমুভ করে দিতে পারলাম। কারো কোনো কোয়েশ্চেন? না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। আপনি প্রথমে মাস্কটা ক্রিয়েট করার পরে ওই অপশনগুলো আনছেন কিভাবে, ওটা একটু আরেকবার দেখান। মাস্কটা ক্রিয়েট করার পরে আপনি সিলেকশনটা লোড করি, সরি মাস্কের ভিতরে চলে গেছি। আমি সিলেকশনটা লোড করলাম, দেখেন আমি এইটাকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, দেখেন এটাকে অন করলাম। এই যে এখানে দেখেন যে কোনো সিলেকশন টুল সিলেক্টেড থাকা অবস্থায় এখানে সিলেক্টেড মাস্ক নামক একটা অপশন আছে। সিলেক্টেড মাস্কে চলে যাব, এখান থেকে আমরা তারপর মডিফাই করব। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, এটা গেল হচ্ছে আমাদের মাস্কিং এর বিষয়টা। তো আমি আরেকটা ইমেজ ওপেন করি, আমি ইমেজ আপনাকে দিয়ে দেব আপনাদেরকে। এই ইমেজটাতে আমরা কুইক সিলেকশন টুলসটা দিয়ে তো সিলেকশন করতে পারবো, কিন্তু মাঝখানের যে এই এরিয়াটা থাকবে, এই মাঝখানের এই এরিয়াটাকে কি করব আমরা? মাঝখানের এই এরিয়াটাকে কি করব? এটা তো সিলেকশনের মধ্যে হয়ে গেছে, এটাকে হ্যাঁ, এটা তখন আমার আবার আলাদাভাবে অল্টার প্রেস করে মাইনাস করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বলা হয় হচ্ছে আমাদের লেয়ার মাস্ক। এটাকে কি মাস্ক বলে? লেয়ার মাস্ক। তো লেয়ার মাস্কটা সাধারণত আমাদের একটা লেয়ারের ভেতরে করতে পারি। বুঝতে পারছেন? আমরা যখন একটা লেয়ারে কাজ করতে পারবো, তখন সেটা হবে হচ্ছে লেয়ার মাস্ক। আর যখন আমরা মাল্টিপল লেয়ারে কাজ করব তখন সেটা হবে হচ্ছে ক্লিপিং মাস্ক। আমি এখন আরেকটা ফাইল ওপেন করি,
খেয়াল করে দেখতে পাবেন আমি এখন এই লেয়ারের সাথে আমি একটা ক্লিপিং মাস্ক করব। দুইটা লেয়ারের সাথে যখন আমরা কোন শেপ বা কোন টেক্সটের মধ্যে যদি এই ইমেজটাকে যদি অ্যাড করতে চাই তাহলে সেটা আমাদের ক্লিপিং মাস্ক করে করতে হবে। বুঝতে পারছেন কি মাস্ক করে করব আমরা? ক্লিপিং মাস্ক। কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। ঠিক আছে, তো দেখেন আমরা এখন ক্লিপিং মাস্কের বিষয়টা দেখি। আমি দেখেন এখানে একটা শেপ ড্র করলাম, এতটুকু একটা শেপ ড্র করলাম। তো আমি চাচ্ছি যে এই শেপের ভেতরে শুধু আমার এই হিলটুকু দেখা যাবে, হিলটুকু দেখাবো। তো তার জন্য আমি শেপটা ধরবো, রাইট ক্লিক করে দেখেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামক একটা অপশন আছে। এটা মনে হয় আমার ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দিতে হবে। আনলক করব, এটাকে রাইট ক্লিক করে আমি রেস্টারাইজ করে নেব। এটাকে ধরবো, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি শেপ দিয়ে হচ্ছে না কেন এখন? ও আচ্ছা, শেপ দিয়ে হচ্ছে না, কারণ আছে, আমি এটা এক্সপ্লেন করতেছি। খেয়াল করেন, ক্লিপিং মাস্ক করার পূর্ণ শর্ত হচ্ছে যে ইমেজটাকে আমরা ক্লিপিং মাস্ক করব সেই ইমেজটাকে হচ্ছে আমাদের উপরে রাখতে হবে। দেখেন এই লেয়ারটাকে আমি উপরে নিলাম, উপরে নেব। এখন এই লেয়ারটা ধরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন আমার এই শেপের ভেতরে যে অংশটুকু আছে সেই শুধুমাত্র সেই অংশটুকু ভিজিবল হচ্ছে, মানে এটাকে ক্লিপ করে দিচ্ছে, ক্লিপ করে কেটে দিচ্ছে। বুঝতে পারছেন? এটাকে কেটে দিচ্ছে ক্লিপিং মাস্ক, এটাকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। আমরা চাইলে শেপ ড্র করে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা আমি এখানে একটা টেক্সট লিখবো। আমি এখানে NATURE নেচার এই লেখাটা লিখলাম, এটাকে কন্ট্রোল টি প্রেস করে বড় করে দেব, অল্টার শিফট ধরে বড় করে দেব, অ্যাপ্লাই। এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নেই, এটাকে একটু ছোট করে নেই, একটু ছোট করি। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে আমি এই লেখার ভেতরে বা টেক্সটের ভেতরে আমি প্লেস করব। তাহলে কি করব এখন বলেন তো? প্রিভিয়াস যে স্টেপটা করছি সেই স্টেপটাই এখানে আমাদের করতে হবে। কি করব? এটা উপরে নিয়ে যেতে হবে, ইমেজটাকে আমাদের উপরে নিয়ে যেতে হবে। তারপরে ইমেজটাকে ধরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এই ইমেজটা আমার টেক্সটের মধ্যে সেট হয়ে গেছে। আমরা চাইলে ইমেজটার পজিশনটা আমরা চাইলে এখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, দেখতে পাচ্ছেন। কালকে এটা জিজ্ঞাসিলাম। আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের যে ইমেজটা যেটা ক্লিপিং মাস্ক করব যেটা সেটা উপরে রাখতে হবে, এন্ড আমাদের হচ্ছে লেয়ারটা কিন্তু একসাথে থাকতে হবে। যদি একসাথে না থাকে আমরা ক্লিপিং মাস্ক করতে পারবো না। বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন? আবার দেখালে ভালো হইতো। দেখেন আমি এখানে টেক্সট লিখেছি, এখানে দেখেন আমি একটা টেক্সট লিখেছি। টেক্সট লেখা তো আপনাদের কোনো সমস্যা নাই, সমস্যা আছে? আমরা এখানে টেক্সট লিখেছি, এখন আমি টেক্সটটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করব। তার জন্য আমাদের হচ্ছে ইমেজটাকে উপরে নিয়ে যাব আগে, যেন ইমেজটা আমার টেক্সটটাকে কভার করে ফেলে। তারপরে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বা এখানেও আমরা যদি রাইট ক্লিক করি এখানে পাবো না, এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এটা আমার মাস্ক হয়ে গেছে। আমরা চাইলে ইমেজটাকে টেক্সটের উপরে ড্র্যাগ করে নিয়ে যাব। হ্যাঁ, ইমেজটাকে হচ্ছে উপরে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন? নো স্যার, নো। অর্থাৎ স্যার যে কোনো আর কি মানে যেটাকে আর কি ক্লিপিং করবো ওইটা শুধু উপরে নেবো, এখানে অনেকগুলো লেয়ার থাকতেই পারে। অনেকগুলো লেয়ার থাকতে পারে, কিন্তু দুইটা লেয়ারের মধ্যে করতে পারবো আমরা, এবং ওই দুইটা লেয়ার পাশাপাশি থাকতে হবে, একসাথে। একসাথে না থাকলে কিন্তু লিঙ্কটা হবে না। দেখেন এখানে লিঙ্ক হয়ে গেছে, লিঙ্কটা কিন্তু ভেঙে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি।
ওকে, আমরা আরেকটা মাস্ক দেখবো যেটার নাম হচ্ছে চ্যানেল মাস্ক। আমি 2 মিনিটের জন্য, 2 মিনিট না 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি। 5 মিনিট পরে আমরা চ্যানেল মাস্কের বিষয়টা দেখবো এখন। ওকে স্যার, নো প্রবলেম। Okay. আমি একটু কিছু খাই আসি।